আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো কাবাবের একটি রেসিপি, চিকেন টার্কিশ আদানা কাবাব রেসিপিটি। আমি মোটামুটি আমাদের দেশীয় মশলার উপকরণ দিয়ে এই কাবাব রেসিপিটি তৈরি করব। আসলে আমি যখন কাবাব তৈরি করি এর বাইন্ডিংটা ঠিক রেখে সঠিক নিয়মে রান্না করে কাবাবটা যখন তৈরি করি তখন কাবাবটা খুবই ভালো হয়ে থাকে। আর মশলার কথাটা যদি বলি, ঘরে যেসব মশলাগুলো আমাদের থাকে সেগুলো দিয়ে সুন্দর করে আমরা কাবাব মশলা তৈরি করে নিতে পারি। তো কাবাব তৈরি করতে আমাদের মোটামুটি প্রথম স্টেপে যা লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। প্রথমে আমরা পেঁয়াজগুলোকে একটু আধা ভাঙ্গা করে নেব। তো আপনারা ইচ্ছে করলে আধা ভাঙ্গা করে না নিতে চাইলে হাতে কুচি কুচি করে কেটে নিতে পারেন। এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি কিমা করে নিয়েছি। তো পেঁয়াজ কিমাটা আমার মোটামুটি হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে এগুলো আমি নিয়ে নিব। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ। এখানে 12টির মতো কাঁচামরিচ দিয়ে দিব। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিব 1.5 কাপ এর মতো। তো ধনেপাতা ও কাঁচামরিচটাকে আমরা অনেকটা কিমার মতোই করে নিব। তো এটাকেও আমরা একটি বাটিতে এখন তুলে নিব। তো ধনেপাতা ও কাঁচামরিচ কিমাটা বাটিতে তুলে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমরা চিকেনটা কিমা করে নিব। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। আর চিকেনগুলো আমি একবারে করব না, 2 বারে করব। কিমাটা আমরা এমনভাবে তৈরি করব অনেকটা নরমাল ডোয়ের মতো। আমি কিমাটা করেছি মুরগির সলিড মাংস দিয়ে। তো কিমাটা করা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে আমি কিমাগুলো তুলে নিব। তো এখন মুরগির কিমার সাথে কাঁচামরিচ ও ধনেপাতা কুচিগুলি দিয়ে দিব। পেঁয়াজগুলো যে আমরা কিমা করেছিলাম সেগুলো আমরা পানিটা ঝরিয়ে নিব, কারণ পানিটা থাকলে কিমার ডোটা সুন্দর হবে না। তো মোটামুটি আমাদের সবগুলো পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। তো এখন আমরা বাকি যে মশলাগুলো কাবাবে ব্যবহার করব তা সব মোটামুটি এখানে আমরা একত্রে গুছিয়ে নিয়েছি। আমার মতো করে সব মশলাই যে দিতে হবে তা না। আপনাদের ঘরে যেসব মশলা আছে তা দিয়ে কাবাবটা তৈরি করতে পারবেন। আর 2-1টা না থাকলে স্কিপ করে যেতে পারেন। তো প্রথমে আমরা দিয়ে দিব আদা ও রসুন বাটা। আদা রসুনের বাটা আমরা দিব 2 টেবিল চামচ পরিমাণ। এ পর্যায়ে দিয়ে দিব বাটার। বাটারটা আমরা দিব 3 টেবিল চামচ পরিমাণ। এখন আমরা দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটা আমরা দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। চিকেন পাউডারটা দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়াটাও আমরা দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। ব্ল্যাক পেপার এটাও আমরা দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স এটাও আমি দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আসলে ঝালটা যার যার পছন্দ মতো, তো আপনারা বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর
আমি 1.5 চামচ দিয়েছি একেবারে পরিমাণ মতো। তো এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা আমরা দিব 1 চা চামচ পরিমাণ। তো লেবুর রসটা আমাদের চিপিয়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমরা কিমাটার সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মাখাবেন, তাহলে সব কিছু সুন্দরভাবে মিশে যাবে। যে কোনো কাবাব যখন তৈরি করা হয়, কাবাবের বাইন্ডিংটা যদি ভালো হয় তাহলে কাবাবটাও সুন্দর মতো হয়ে যায়। তো এ পর্যায়ে আমরা এখন দিয়ে দিব বেকিং সোডা। আর বেকিং সোডাটা আমরা দিব 1/2 চা চামচ পরিমাণ। বেকিং সোডাটা দিলে মাংসটা সুন্দর মতো সেট হবে। কিমাটা আমার মোটামুটি মাখানো শেষ। এখন এটাকে যেরকম শেপ দিবেন সেরকম শেপ হয়ে যাবে। কিমাগুলো আমি ফ্রিজে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো ফিরে আসলাম 30 মিনিট পর। ফ্রিজ থেকে বের করে কিমাগুলোকে আবারও একটু ভালো করে হাতে মেখে নিয়েছি। তো এখন আমরা কাবাবের শেপটা দিয়ে দিব। হাতে একটু পানি লাগিয়ে 1 মুঠ পরিমাণ কিমা নিয়ে নেব। চেপে চেপে সেট করে নেব। কিমাটাকে চেপে বলের শেপ দিয়ে 2 হাতে চেপে নিব। তো যেহেতু আমার কাছে শিকটা নেই, তো আমি চপস্টিক দিয়ে কাবাবের শেপটা করে নিব। তো এভাবে আপনি হাতে তালুতে রেখে চেপে চেপে লম্বা করে নেবেন। আর ভেতরে যেন বাতাসটা না থাকে, এভাবে করে একটু চাপ দিয়ে দিয়ে করে নেব। আসলে দেখে যতটা কঠিন মনে হচ্ছে ততটা না। হাতে যখন আপনারা নেবেন তখন দেখবেন এমনিতে এটা একটু চাপ দিলেই লম্বা হয়ে যাচ্ছে। আর এভাবে করে আমি 6টির মতো লম্বা কাবাবের শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। আর বাকি কিমাগুলো দিয়ে আমি গোল একটু রাউন্ড করে বানিয়ে নিয়েছি। আমি আরেকটি করে দেখাচ্ছি। হাতে 1 মুঠো কিমা নিয়ে চপস্টিকটা মাঝখানে দিয়ে একটু চেপে চেপে লম্বা করে এভাবে বানিয়ে নেব। তো এখন আমরা চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব কাবাবগুলো। আসলে এখানে 1 টেবিল চামচ তেল দিলেও সুন্দর মতো কাবাবটি হয়ে যায়। আর এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা আমরা উল্টিয়ে দিব। এভাবে করে আমরা সব পিঠ একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। প্রথমে চুলার হিটটা হাই রেখেছি। পরে মোটামুটি গরম হলে মাঝামাঝি আঁচে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, খুবই অল্প সময়ে কিন্তু এটা হয়ে যায়। অনেক সময় নিয়ে ভাজলে কাবাবটা শক্ত হয়ে যাবে। কাবাবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এখন একটি পরিবেশন প্লেটে তুলে নেব। তো কাবাবগুলোকে আমি খুলে দেখাচ্ছি। সামনের দিকে একটু টেনে আবার পিছন দিক থেকে টান দিলে সুন্দর মতো খুলে যায়। এখন একটি কাবাবকে আমি ভেঙে দেখাচ্ছি। আসলে কাবাবগুলো অনেক সফট ও জুসি হয়েছে। তো চিকেন টার্কিশ আদানা কাবাব রেসিপিটি খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য।
তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।